extra time. Fantastic. Hey to Devashish da, good to see you. Very good evening, Budia. Good evening, good evening. Sinjoy, তুমি তো বেশ মোহনবাগান পড়েছো। সিনজয় পড়েনি কেন? সিনজয় পড়েছে, ও সাদা সাদা। আর ফ্রেমটা সাটেলি পড়েছে। ও ফ্রেমটা এমন ভাবে ফ্রেমটাকে তুই কি ল্যাপটপে করছিস না টুক ভাই? হ্যাঁ, করে নিচ্ছি, সেট করে নিচ্ছি। করে নাও। চমৎকার। হচ্ছে না কেন? হ্যাঁ, তুই ল্যাপটপে কর না। না, ফোনেও করতে পারবে, ল্যান্ডস্কেপ মোড করে নিলেই তো হয়ে যাবে। মালটাকে ঘোরালেই হয়ে যাবে। ল্যান্ডস্কেপ মোডটা অন কর। হ্যাঁ, হয়ে গেছে। না, আবার চলে গেল। ওটা হচ্ছে না, ওটা ওইটাতে যা। করে করব ল্যান্ডস্কেপ মোড। ওই আগে এক্ষুনি তো করলি, কিভাবে করলি? হ্যাঁ, এই তো বাস। এইটা রাখ। হ্যাঁ, দ্যাটস অল। একটু দূরে যা। মানে হ্যাঁ, না মুখটা দেখা যাচ্ছে না, নিচু হয় মানে একটু। এবারে মাথাটা ঠিক করো, হেড স্পেসটা ঠিক করো, তাহলে এই অফ হয়। আর না হলে ছেড়ে দাও। কাটাও। We are all live now. Okay. ঠিক আছে। Yeah. Let's start. Devashida, shall we start? Yes. Okay. Very good. আজকে যারা আপনাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন রাদার মোহনবাগান দিবস। সকাল থেকে আপনারা মোহনবাগান ফেসবুক পেজ এবং বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় আমি আলোড়ন দেখছি। মানে গতকাল রাত্রিরে ন্যাসড্যাকের ওই ছবিটা যেভাবে সকালে ভাইরাল হয়েছে, সবাই আমরা শেয়ার করেছি, সবাই কমেন্ট করেছি। এবং আজকে আগামীর স্বপ্ন, এটাই আমাদের থিম, সেটা নিয়ে কথা বলতে আমার সাথে দুজন ওই ফাইন্যান্স এবং জেনারেল সেক্রেটারি বলতে না আমার বিরক্ত লাগে, মানে ওইসব বলে লাভ নেই। মোহনবাগানের প্রাণ এখন এরা দুজন ক্লাবটাকে গত 2 দশক ধরে টেনে নিয়ে যাচ্ছে। খাঁটি মোহনবাগানি বলে সম্বোধন করব, কারণ আজকের দিনে এর থেকে ভালো পরিচয় আর হয় না। ওয়েলকাম সিনজয় বোস, ওয়েলকাম দেবাশিস দত্ত। তোমাদের কাছে আসার আগে আমাদের নতুন সংযোজন এটিকে মোহনবাগান এর প্রিন্সিপাল বোর্ড মেম্বার এবং তোমাদের সাথে যিনি জয়েন করেছেন ওভার দ্য লাস্ট ফিউ উইকস, সেই সঞ্জীব গোয়েঙ্কা হ্যাজ অলসো উইশড দ্য ক্লাব। তো মিস্টার গোয়েঙ্কা কি বলছেন চট করে একবার শুনে নেওয়া যাক, শুনে নিয়ে তোমাদের কাছে আসছি। Namaskar. 29th of July is a very important day. It's Mohanbagan Day. And it's my privilege to be a part of this great legacy that is Mohanbagan. Today, I extend my very best wishes to every fan, every member, every person associated with this great family. All the very best. এক্সেলেন্ট। তো সঞ্জীব গোয়েঙ্কা কি বললেন সেটা তো শুনলাম। দেবাশিস দা এবং সৃঞ্জয় এরা দুজনই আমার সাথে। যখন এই পার্টনারশিপটা হয়েছিল সৃঞ্জয়, এবং আমার বক্তব্য কিন্তু সবাই জানে, মানে I am absolutely pro this partnership. I think তুমি দেবাশিস দা, তোমরা যারা মোহনবাগানের পক্ষ থেকে এই পার্টনারশিপটাতে লিড নিয়েছিলে, এর থেকে পজিটিভ ডিসিশন হয় না। কমার্শিয়ালি একটা ক্লাব ভায়াবল না হলে প্যাশন দিয়ে শুধু জিনিসটা হয় না। ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে হলে, আগামী 100 বছর মোহনবাগানকে দাপিয়ে বেড়াতে হলে এই পার্টনারশিপটা প্রয়োজন। এগুলো আমি বহুবার বলে এসেছি, কিন্তু তাও অনেক ফ্যানেদের মনে এটা আছে যে কেন এই পার্টনারশিপটা হলো, দরকারটা কি ছিল, ক্লাবটাকে কেন আমরা অন্য কারোর সাথে গাঁটছড়া বাঁধবো। তুমি প্রথমে বলো, দেন আইল গো টু দেবাশিস দা। হোয়াট ওয়াজ দ্য নিড? তোমাদের কি বক্তব্য বা কোন জায়গা থেকে তোমরা এই পার্টনারশিপটা করলে? সৃঞ্জয়। বড়িয়া, আমার মনে হয় ড্রপ আউট হয়েছে, তা আমি শুরু করি, তারপরে সৃঞ্জয় এলে জয়েন করলে ওর বক্তব্য বলবে। দেখো, মোহনবাগান 131 বছরের একটি ক্লাব নয়, একটি প্রতিষ্ঠান, একটি সেন্সেশন,
একটি আবেগ। আমরা যবে থেকে আস্তে আস্তে ক্লাবের ভালো মন্দ চিন্তা ভাবনা করতে শুরু করলাম, তোমরা যদি দেখো একটু পিছনে যেতে পারো, 90 সালে যখন টুটুদা এবং অঞ্জনদা ক্লাবে জয়েন করে, একটা ড্রাস্টিক ডিসিশন নেয়, যেটা কিন্তু মোহনবাগানের ঐতিহ্যের বিপরীতপন্থী। ততদিন মোহনবাগান ক্লাব বিদেশি প্লেয়ার খেলাতো না, সেই একদম উল্টো পটে হেঁটে তারা একটা জীবনমুখী সিদ্ধান্ত নেয় যে না, এখানে আমাকে বিদেশি প্লেয়ার খেলাতে হবে, এবং চিমায়াউক্রিকে সাইন করায়। সেটা যে কতটা সঠিক সিদ্ধান্ত ছিল সেটা আজকের দিনে প্রমাণিত। 98 সালে বিজয় মালিয়াকে নিয়ে এসে জয়েন্ট ভেঞ্চার ব্যাপারটা শুরু করে, এবং ম্যাকগুইলের সঙ্গে আমরা গাঁটছড়া বেঁধে একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি হয়। সেই কোম্পানি ক্লাব চালাতে শুরু করে। কিন্তু সত্যি কথা বলতে কি, সেই প্রফেশনালিজম আসছিল না ক্লাবের মধ্যে বা টিমের মধ্যে। ক্লাব চলছিল, কিন্তু যুগের সঙ্গে আমরা যখন বুঝেছিলাম যে যুগের সঙ্গে তাল রেখে আমাদের এগোতে গেলে আমাদের অনেকগুলো ইম্পর্টেন্ট ডিসিশন নিতে হবে। 2018 নভেম্বরে আমাদের ইলেকশন হয়। ইলেকশন জেতার পর আমরা ক্লাব, 130 বছরের ক্লাব, সোসাইটি রেজিস্টার ছিল না। আমরা প্রথম সোসাইটি রেজিস্টার করি। আজকে এই যে সবুজ মেরুন রং, পালতোলা নৌকা নিয়ে সবাই লাফালাফি করছে, এটাই কোনো পেটেন্ট ছিল না। আমরা জানুয়ারি 19-এ সেটাকে পেটেন্ট করি, মানে আমরা মালিকানা পাই। আমাদের রং, আমাদের আবেগ, কিন্তু তার মালিকানাটা আমাদের হাতে ছিল না। মালিকানা না থাকলে, বড়িয়া, ইউ নো ভেরি ওয়েল হাউ ইউ উইল নেগোশিয়েট উইথ দ্য ইনভেস্টার, বিকজ হোয়াট ইজ ইউর ওনারশিপ। অনলি আবেগ দিয়ে তার ওনারশিপ প্রমাণ হয় না। ওনারশিপ প্রমাণ করতে গেলে ইউ উইল নিড লিগাল ডকুমেন্টস। সো আমরা 19-এ পাই, ওই লিগাল ডকুমেন্টস আমরা করি, এবং তারপর উই স্টার্টেড নেগোশিয়েটিং উইথ ইনভেস্টার্স। আমরা একটা জিনিস দেখি যে অনেকের সঙ্গে আমাদের কথা হয়, এবং সেখানে মানে সঞ্জীব গোয়েঙ্কাজির সঙ্গে বা এটিকে যে কোম্পানি, তার সঙ্গেও আলোচনা হয়। কিন্তু আমরা একটা জিনিস দেখি, আমাদের চিন্তা ভাবনায় আসে যে মোহনবাগান কিন্তু আইএসএল খেলার জন্য খেলবে না। মোহনবাগান কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে। মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ যখন খেলবে, সেখানে আবার সেরা হওয়ার চেষ্টা করবে। কেন মোহনবাগান খেলার জন্য খেলে না, মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। তাহলে আমাদের এমন একজনের সঙ্গে গাঁটছড়া বাঁধতে হবে যে সেই স্বপ্ন, বা মোহনবাগানিদের সেই স্বপ্ন। আজকে তুমি দেখো একটা সেকশন অফ সাপোর্টার্স বা ইয়াং জেনারেশন, they discuss more about Manchester United, Barcelona, Arsenal. আমাদের মোহনবাগান নিয়ে তাদের ডিসকাশনটা কম হয়। এই জায়গাটা আমাকে এবং সৃঞ্জয়কে প্রচন্ড আঘাত করত। সেই আঘাত থেকে আমরা বলি যে না, আমাদের এবার পরিবর্তনের সময় এসে গেছে, এবার নেক্সট জেনারেশনের কাছে আমাদের পৌঁছতে হবে। তার জন্য আমাদের এমন একটা কোম্পানির সঙ্গে গাঁটছড়া দরকার যারা ওই জায়গায়, এবং যার প্যাশন আছে। অনলি বাই প্রফেশনালিজম কখনো হয় না, প্যাশন ছাড়া কোনো জিনিসে এগোনো যায় না। এইটা আমি শেষ করবো যে একটি ক্লাব 6 বছর হয়েছে, তার মধ্যে 3 বার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। সেটা অনলি বাই প্রফেশনালিজম হতে পারে না, বাই প্যাশন হতে পারে। ইয়েস, ভেরি গুড পয়েন্টস, ভেরি গুড পয়েন্টস। তুমি ম্যানচেস্টার মেনশন করলে, ম্যানচেস্টার ইউনাইটেড মেনশন করলে। আমি ম্যানচেস্টারে পড়াই, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারে পড়াই, যেটা প্রেস্টনে 20 মিনিট ফ্রম ম্যানচেস্টার, এবং বহু বছর ম্যানচেস্টারে, ইংল্যান্ডে থেকেছি বলে দর্শকদের বলছি। দুটো ক্লাব আছে 8 ঘন্টার ডিস্টেন্স শহরের মধ্যে, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি। 10 বছর আগেও যদি আপনারা দেখতেন, ম্যানচেস্টার সিটি ওয়াজ নোওয়্যার ইন দ্য পিকচার, কারণ ম্যানচেস্টার সিটির হাতে আর্থিক সামর্থ্য ছিল না। সার্জি অ্যাগুয়েরোকে কেনা, এই যে পরপর জেতা, এই যে ম্যানচেস্টার সিটি বিকামিং দি ম্যানচেস্টার সিটি দ্যাট উই নো। শুধু ম্যানচেস্টার সিটির উদাহরণই বা দেবো কেন, চেলসি দেখুন, আজকে 2.13 বিলিয়ন ভ্যালু, ওয়ার্ল্ডের 8th লার্জেস্ট ক্লাব। রোমান এব্রামোভিচ আসার আগে, তো আগের চেলসি দেখুন আর এখনকার চেলসি দেখুন। যখন এই চেলসি, ম্যানচেস্টার সিটি, এই উদাহরণগুলো আপনারা তো ইপিএল দেখেন, এইগুলো মাথায় রাখেন, তাহলে সৃঞ্জয় বোস আর দেবাশিস দত্ত কি করছে এটা বুঝতে পারবেন, ওদের ভিশনটা ধরতে পারবেন। ওরাও সেই জিনিসটা করার চেষ্টা করছে। সৃঞ্জয়, সেম প্রশ্ন, এটিকে মোহনবাগান তৈরি করার পেছনে আমার তো মনে হয় না আবেগ জলাঞ্জলি যাচ্ছে একবারও। যদি যেত তাহলে কালার এক থাকতো না, যদি যেত তাহলে লোগো এক থাকতো না।
তোমার ভিশন অফ দিস পার্টনারশিপ? দেখো, মানে যেটা দেবাশিস দা বললো সেটা হচ্ছে যে আমাদের এমন একজনের সাথে গাঁটছাড়া বাঁধা উচিত যে বাংলাকে বুঝবে, যে বাংলা সেন্টিমেন্ট বোঝে, যে মোহনবাগানকে বোঝে, যে মোহনবাগানের ব্যাপারে জানে। না তো এই প্রবলেমটা আমাদের হবে যেটা অন্যদের হয়, যদি যারা আসে তারা যদি বাংলা সেন্টিমেন্ট না বোঝে বা কিভাবে আরেকটা হচ্ছে ফুটবলিং কালচারটা থাকতে হবে, একটা স্পোর্টস এর কালচার থাকতে হবে। বিজনেস কালচার হলেই যে সে স্পোর্টস চালাতে পারবে নট নেসেসারি। প্লাস এই খিদেটা অফ জেতা। দেখুন একটা কথা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, 6 বারের মধ্যে 3 বার আইএসএল জেতা ইজ নট আ জোক। যদি সেই সিরিয়াসনেস বা সেই ডিটারমিনেশন না থাকতো জেতা যেত না। এবং আরেকটা কথা যেটা হচ্ছে যে আমরা যারা মাঠে যাই না, আমরা দেখি আমাদের অনেকগুলো না সুপারস্টিশন আছে, টুকটাক আছে। আমি এতদিন তো আমি আর দেবাশিস আইএসএল এর খেলা দেখতে যেতাম না, বাট এই সাইনিং এর পরে আইএসএল এর খেলা দেখতে গেছি। সেখানে একটা জিনিস দেখেছি যে সঞ্জীব গোয়েঙ্কাও কিন্তু না, মানে আমাদেরও খেলার মধ্যে যেমন অনেক কিছু আছে, ঠাকুর নমস্কার করা, কোনো পার্টিকুলার জায়গায় দাঁড়িয়ে থাকা, এইগুলো আছে। এবং যেদিন আমরা জিততে পারলাম না, যাতে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলাম না, সেদিন যে রাগ আর ফ্রাস্ট্রেশনটা ওনার মধ্যে দেখছিলাম, ইট প্রুভড দ্যাট আওয়ার চয়েস ইজ রাইট। আমাদের আজকে আমরা যারা মোহনবাগান চালাই, আমাদের কাছে প্রতিটি ম্যাচ জেতার প্রেশার আছে। জেতা না জেতাটা সাপোর্টাররা ড্রটাও মানে না। আমাদের কাছে রানার্স ইজ লাইক আ লস, আমাদের কাছে এইটা আছে। এই চাপটা যদি যে বুঝতে পারবে, তেমনই পার্টনার দরকার মোহনবাগানের মতো ক্লাবকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার। ভেরি গুড। দেবাশিস দা, তোমার কাছে অন দ্যাট নোট আসি। যেটা সৃঞ্জয় বলছে, 3 বার 4 বার বললো সাপোর্টার। আলটিমেটলি তোমরা ক্লাব চালাও ঠিকই, তোমরা কর্ণধার ঠিকই, বাট তোমরা চালাও অন বিহাফ অফ মিলিয়ন্স, এবং তারা হচ্ছে মোহনবাগান ফ্যান্স যারা দেখছে। তাদের মধ্যে এই প্রশ্নটা আছে যে এই গাঁটছড়াটার পর তাদের সে কমে যাবে না তো? তারা কোনোভাবে লুজ আউট করবে না তো? ফ্যানরা সেন্টার পিস থাকবে তো? অ্যাসিওর করো টু অল আর ভিউয়ার্স অন মোহনবাগান ডে যে ফ্যানরা যারা সাধারণ সাপোর্টার, এইটার পরে বরং তারা আরো একটা বড় ক্লাব, আরো কি বলা যেতে পারে রিসোর্সফুল একটা ক্লাবকে সাপোর্ট করতে পারবে। তাদের কোনো অংশে ইম্পর্টেন্স তোমরা কম হতে দেবে না। দেখো বড়িয়া, যে কোনো ক্লাব, সেটা মোহনবাগান, ইস্ট বেঙ্গল হোক আর ম্যানচেস্টার ইউনাইটেড বা বার্সেলোনা হোক, দ্য ব্যাকবোন অফ এনি ক্লাব ইজ দ্য ফ্যান্স। আমরা যদি সঞ্জীব গোয়েঙ্কাকে একজন সফল ব্যবসায়ী মনে করি এবং মনে করি একজন বুদ্ধিমান মানুষ, তাহলে তিনি কি সেই ব্যাকবোনটাকে কখনো নড়িয়ে দেবেন না? ওইটাই দ্য স্ট্রেংথ। হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ মোহনবাগান? মোহনবাগানের স্ট্রেংথ ইজ দ্য ফ্যান্স অফ মোহনবাগান। যারা যেটা স্ট্রেংথ সেটাই তো উনি কাল্টিভেট করতে চাইবেন। উনি কাল্টিভেট করতে চাইবেন না, কাল্টিভেট করবেন বলেই সবুজ বেলুন রংটা রাখলেন, পালতোলা নৌকা রাখলেন। কেন ওই ফ্যান্সদের আবেগটাকে কোথাও আঘাত তো দিলেনই না, ওটাকে কি করে তরতরিয়ে এগিয়ে নিয়ে যাওয়া তার অনেক চিন্তা ভাবনা অলরেডি শুরু হয়ে গেছে। আস্তে আস্তে সমর্থকরা জানতে পারবে যে মোহনবাগান কোন জায়গায় হতে চলেছে। মোহনবাগান আজকে দেখো, এটাই যে আজকে তুমি একটু আগে বললে যে টাইম স্কোয়ারে মোহনবাগানের হচ্ছে, নিশ্চয়ই এটার সঙ্গে এটিকে মোহনবাগানের গাঁটছড়া বাঁধার কোনো সম্পর্ক নেই। কিন্তু একটা জিনিস মানতে হবে, ভারতবর্ষের কোনো ক্লাব তো হয়নি, বিশ্বের কয়েকটি ক্লাবের হতে পারে ন্যাসডাকের টাইম স্কোয়ারে তাদের বেরিয়েছে। তো এই জায়গাটায় কিন্তু আমাদের পৌঁছানো খুব দরকার ছিল। আমাদের এগেইনস্টে বলা হতো যে কলকাতায় লিগ হচ্ছে, বিলবোর্ড নেই, হোর্ডিং নেই। কলকাতায় হোর্ডিং দরকার নেই, কলকাতায় মোহনবাগান, ইস্ট বেঙ্গল মানুষের হৃদয় আছে, জানে লোক। আমাদের পৌঁছতে হবে সেই জায়গাটায়। আজকে আমি তোমাকে বলছি বড়িয়া, আমি কলকাতা থেকে তো ছেড়ে দাও, প্রচুর হোয়াটসঅ্যাপ আর ফোন পেয়েছি। দিল্লি, বম্বে থেকে আমি যা পেয়েছি হয়তো কলকাতার থেকে বেশি। কারণ তারা যেভাবে টাইম স্কোয়ারটা এবং ইংলিশ মিডিয়া, দিল্লির মিডিয়া যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, তারা ভাবতেই পারছে না এটা কল্পনার বাইরে যে টাইম স্কোয়ারে মোহনবাগান রয়েছে।
আমাদের তুমি বললে না আগামীর স্বপ্ন শুধু ফুটবল নয়, অ্যাজ আ ক্লাব উই হ্যাভ টু রিচ দেয়ার ইন দ্যাট স্পট, যেখানে মানুষ মনে করবে যে ও মোহনবাগান এত বড় ক্লাব, যে এই জায়গাটা আমরা খুবই বড় ক্লাব, কিন্তু আমাদের সেই জায়গায় তুলে ধরতে হবে। ওকে, নাইস। ইনফ্যাক্ট আমিও বলে দিই, আমার একটু আগে আইসিসি ক্রিকেট ঠিকই, বাট আইসিসির পিআর এবং মিডিয়া টিমের লোকজনের সাথে কথা হচ্ছিল, অ্যান্ড আমি বললাম ভাই একটু পরে কথা বলবো, এরকম একটা অনুষ্ঠান আছে মোহনবাগান ক্লাবের। অ্যান্ড দ্য ফার্স্ট থিং আই ওয়াজ টোল্ড ইজ, ও ড্যাশড্যাকের ওটা দেখলাম একটু আগে 20 মিনিট আগে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কর্ণধার 20 মিনিট আগে এক্স্যাক্টলি এই কথাটা হয়েছে। সঞ্জয়, কোয়েশ্চেন টু ইউ, আমার সাথে সঞ্জীব গোয়েঙ্কার লাস্ট যখন কথা হচ্ছিল, অ্যান্ড হি সেড তুমি আর দেবাশিস দা ওয়ার ইনস্ট্রুমেন্টাল ইন দিস, আই আস্কড হিম যে সবুজ মেরুনটা কোনোদিনও ডাউট হয়েছিল আপনার রাখার, এটিকের কালার্স এটসেট্রা, লোগো রাখার? হি সেড কোনোদিনও ডাউট হয়নি। বাট আমি বলছিলাম আর হোয়াট অ্যাবাউট দি অ্যাওয়ে জার্সি? আমি তো প্রথমে শুনেছিলাম অ্যাওয়ে জার্সিতে শুধু লাল আর সাদা হবে। হি সেড না, সৃঞ্জয় আর দেবা দুজনে মিলে বললো যে স্ট্রাইপগুলো সবুজ মেরুন হওয়া উচিত, এবং আই থিঙ্ক ইটস এ গ্রেট আইডিয়া। Can you tell us the understanding and how you all pulled it off? Jersey, logo, away jersey. দেখুন, we have been, hello, Yeah. হ্যাঁ, পাচ্ছি। We have been saying it from day, আমরা প্রথম দিন থেকেই বলছি যে আমাদের মোহনবাগানের তার অগণিত যে সদস্য সমর্থক তাদের সাথে কানেক্টটা কি, ইটস অ্যাবাউট দ্য লোগো, ইটস অ্যাবাউট দ্য কালার। আজকে আমরা বলি কি আমাদের রক্ত সবুজ মেরুন। সো আজকে এই কানেক্টটা যেটা দেবাশিস দা বললো যে সঞ্জীব গোয়েঙ্কা নিশ্চয়ই এই মানে উই থিঙ্ক হিম টু বি আ সাকসেসফুল বিজনেসম্যান, আ ইন্টেলিজেন্ট বিজনেসম্যান। সো সেখানে তো এটা তার মাথাতেও ছিল। তবে অনেকের হয় না, মানে একটা দুটো জায়গায় ডাউট ছিল। হি অলসো এইটা যে এতটা সেন্টিমেন্ট, এতটা আবেগ, এটা একটু বোঝানোর দায়িত্ব ছিল আমাদের উপরে, কারণ আজকে আমাদের উপর মোহনবাগান ক্লাবের একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা আমাদের পালন করা উচিত। সো যখন বোর্ড মিটিং এ কথা হচ্ছিল অ্যাওয়ে জার্সিটার, তখন আমরা বলি যে দেখো একটা সবুজ মেরুন স্ট্রাইপ আমাদের অ্যাওয়ে জার্সিতেও থাকে, এই কানেক্টটা না হলে কিন্তু সেই কানেক্টটা হবে না। আমরা সবকিছু করেই দেখবে একটা কোথাও জায়গায় হয়ে যাচ্ছে। and we are really he understood it in 1 minute. And he said it was an excellent suggestion. He told for me a person, exactly. So it is very important for your wavelength to match, then the working becomes easy. It is not about only a away jersey or something, but একটা জায়গায় দেখবে তুমি যখন কাজ করবো কেউ একসাথে, যদি আমাদের ওয়েভলেন্থ না ম্যাচ করে না, তাহলে এগিয়ে নিয়ে যাওয়া অনেক প্রবলেম হয়, কাজের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়। সো সেইগুলো অনেকটা আশা করব ইজি হবে, কারণ এই ওয়েভলেন্থের ম্যাচিংটার জন্য। দেবাশিস দা, তোমার কাছে আসি। এই যে ধরো একটা সেকশন অফ ক্রাউডের মধ্যে, একটা ফ্যানদের মধ্যে একটা প্রশ্ন আছে যে মোহনবাগানের যেটা ভেতরের যেটা কোর, সেটা হারিয়ে যাবে না তো? সেটা তোমরা অলরেডি আনসার করেছো আজকে করলে, এবং আমি এটা বারবার বলেছি, রিসোর্স না থাকলে হয় না। রিসোর্স না থাকলে কিভাবে তোমরা তোমাদের ভিশনটা এক্সপ্যান্ড করবে? আমায় একটু এই যে আগামীর স্বপ্ন, ক্লাবটা কিভাবে বেনিফিট করে আমায় বলো। মানে ধরো, ক্যান উই সে যে ইন টাইম ওই মাঠে এফসির খেলা হতে পারে, মাঠটা বেটার হবে, টেন্টটা বেটার হবে, ট্যুরিজম শুরু হবে, মোহনবাগান ক্লাবের ট্যুর শুরু হবে, মার্চেন্ডাইজ লঞ্চ হবে। আমি যদি আজকে ওল্ড ট্র্যাফোর্ড যাই, গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের একটা ট্যুর করি, সেটা ইজ পার্ট অফ মাই ট্যুরিজম ডেস্টিনেশন ইন ম্যানচেস্টার। আমরা কি এটিকে মোহনবাগানের পরে এরকম আগামী দিনে, আগামী কাল, আগামী বছর মোহনবাগান সম্বন্ধে এটা দেখতে পারি? দেখো বড়িয়া, আমাদের অনেকেই জিজ্ঞেস করছে যে, প্রথম কথা হচ্ছে তুমি ভালো প্রশ্নটা করলে যে আগামীর স্বপ্ন, আর কিছু লোকের মনের মধ্যে আছে। এখানে আমি দুটো কথা বলি। একটা হলো যে যখন টুটুদা অঞ্জনদা বিদেশি খেলিয়েছিল তখন এই গেল রবটা উঠেছিল। 98-তে যখন বিজয় মালিয়াকে আনা হয়েছিল তখন একটা বলা হয়েছিল মদের কোম্পানিতে ক্লাব চলছে এবং তার জন্য অঞ্জনদার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হয়েছিল। কিন্তু তোমার ভিশনটা পাল্টালে চলবে না। কিছু সংখ্যক ক্রাউড এটা করবে, দিনে দিনে তারা বুঝতে পারবে যে সিদ্ধান্তটা সঠিক, তার জন্য কাজ থেমে থাকবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এ ব্যাপারে কোনো প্রশ্ন নেই যে মোহনবাগান ভারতবর্ষের 1 নম্বর ক্লাব, তুমি জানো, আমি জানি, সবাই জানে। কিন্তু আমাদের স্বপ্নটা হচ্ছে
এবার আগে নিয়ে যেতে হবে, থেমে থাকলে হবে না। আই লিগ আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আইএসএল খেলবো, আইএসএল নিশ্চয়ই আবার চ্যাম্পিয়নশিপের লক্ষ্য থাকবে, কিন্তু সেটা ভারত সেরা। এবার কিন্তু মোহনবাগানের টাইম এসে গেছে নেক্সট লেভেলটা যাওয়া, সেটা হচ্ছে এশিয়া, এএফসি। আমাদের এএফসি তে ভালো ফল করতে হবে এবং যেটা বললাম চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু আবার একটা জিনিসকে আমাদের মাটিতে পা রেখে হাঁটতে হবে, স্বপ্নে ভেসে গেলে চলবে না, আগামীর স্বপ্ন, কিন্তু স্বপ্নটা কিন্তু বাস্তব কেন্দ্রিক হতে হবে। ইফ উই থিঙ্ক দ্যাট নেক্সট ইয়ার উই উইল বি দ্য এএফসি চ্যাম্পিয়ন, then we are fools, bunch of fools. It requires time, it requires proper planning. Maybe there is time frame of 5 years, then we can achieve that level what we are thinking today. আর যেটা তুমি বললে ইনফ্রাস্ট্রাকচার, ডেফিনেটলি ইনফ্রাস্ট্রাকচার ভালো হওয়া দরকার, ডেফিনেটলি আইএসএল এখানে ভালো খেলা, আইএসএল খেলা দরকার। এবং যেটা তুমি বলছো ট্যুর, আমাদের অনেক দিনের এটা একটা শখ আছে যে এই ট্যুরটা তৈরি করা, এই স্টেডিয়ামের মধ্যে উইথ টেন্ট, এটাকে ভালো করা। নিশ্চয়ই আমিও বিশ্বাস করি উইদিন আ স্প্যান অফ 5 years we can achieve something in that level. এবং আমি আমার বিশ্বাসটা যখন আছে এই সব ফ্যান, সব সাপোর্টার্স আমরা ওই জায়গায় পৌঁছবি। ওকে ওকে সিঞ্জয়, আই উইল কাম টু ইউ। আই মিন লোকে অনেকে বলে এবং এটা ফ্যাক্ট যে ফ্যানরা বলছে আমাদের কি হবে, আমাদের ইম্পর্টেন্স চলে যাবে কিনা। সৃঞ্জয় বোস যদি আমি ধরি, টুটু বসু, সৃঞ্জয় বসু, দেবাশিস দত্ত, তোমরা তো একচেটিয়া ভাবে ক্লাব চালিয়েছো, চালানো উচিত যেভাবে তোমরা কন্ট্রিবিউট করেছো। ইনফ্যাক্ট আমি যদি তোমার শুজে নিজেকে রাখি, আজকে ইউ আর পার্ট অফ আ বোর্ড, ইউ আর ওয়ান অফ দ্য বোর্ড মেম্বার্স, বোর্ড ডিসিশন নেবে। তোমার জন্য কিন্তু ইট ওয়াজ আ চ্যালেঞ্জিং কল। তোমারও ইগো থাকবে, ইউ আর আ ওয়েল নোন ম্যান, তোমার ইগো থাকাটা স্বাভাবিক। তোমার সেই জায়গা থেকে সরে এসে কিন্তু তুমি ক্লাবকে প্রাধান্য দিয়ে ইগোকে স্যাক্রিফাইস করে এই কমার্শিয়াল বা প্রফেশনাল ডিসিশনটা নিয়েছো, টু কমার্শিয়ালাইজ, টু মনিটাইজ। আমায় বলো এই জার্নিটার কথা, হাউ টাফ ওয়াজ ইট? বিকজ আই এম শিওর ইউ নিউ যে আমি তো আর একলার ভাবে এটা চালাতে পারবো না, একটা প্রফেশনাল বোর্ডকে দিয়ে চালাতে হবে। টেল মি অ্যাবাউট ইট। দেখো, ফার্স্ট তুমি একটা জিনিস জানো তো, তুমি যাই করবে ইউ শুড বি ভেরি ক্লিয়ার টু ইয়োর কনসিয়েন্স, নিজের বিবেকের কাছে ক্লিয়ার থাকা উচিত। আমি বাবা দেবাশিস দা যখনই আমরা কথা বলেছি, আমরা একটা কথা বলেছি যে আমাদের কাছে মোহনবাগানের স্বার্থটা ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট ওইটা। কারণ এত বড় একটা ক্লাবের দায়িত্ব আমাদের উপরে, আমরা সেটা নিয়ে ছেলে খেলা করতে পারি না। যেটা কোটি কোটি লোকের আবেগ এর ব্যাপার, যেখানে সেইটার যে দায়িত্ব, এটা আমরা ভাগ্যবান যে আমাদের কাঁধে এই এত বড় একটা দায়িত্ব, একটা রেসপন্সিবিলিটি আছে, সেটা যেন আমরা ভালোভাবে শেষ অবধি নিজেদের কাজটা করতে পারি। এবং এখানে যেটা তুমি বলেছো, ইউ আর রাইট, যে আমরা যেভাবে ইউজ টু ছিলাম টিম করার ক্ষেত্রে, সর্ব ডিসিশন আমরা নেব, সবকিছুই করব, আস্তে আস্তে তো এটাও তো একটা বাইরের দেশের মতন হয়ে যাবে যে একটা বোর্ড আছে, বোর্ড দে উইল রিপোর্ট টু দ্য বোর্ড, ইউ ক্যানট গো অ্যান্ড ডু থিংস লাইক ইউ ওয়ান্টেড টু ডু। সো দিস ইজ আ মানে টু গো টু দ্য নেক্সট লেভেল ইউ হ্যাড টু স্যাক্রিফাইস, ইউ হ্যাড আ চয়েস। আমি মোহনবাগানকে এগিয়ে নিয়ে যাব না, আমি আমার নিজের ব্যক্তি স্বার্থকে এগিয়ে নিয়ে যাব। সো কোনোটাকে দুটো একসাথে কিন্তু চলতে পারে না। কারণ একটা লেভেলের ওপরে যদি তোমাকে ওপরে উঠতে হয়, তোমাকে কিছু জায়গা ছাড়তে হবে। তোমাকে যারা আজকে ফিনান্স আসছে, যেমন ভাবে কর্পোরেট চলে, তারা প্রাধান্য দেবে, তোমাদেরও এক্সপার্টিসকে তারা প্রাধান্য দেবে। সো ইট ইজ আ মেলবন্ধন। এই মেলবন্ধনটা করার জন্য তোমাকে কিছু ছাড়তে হবে কিছু পাওয়ার জন্য। সো ইট ইজ আমি সেটা তো আমরা সবসময় বলি যে ক্লাব চালাচ্ছ, তোমার ক্লাবের দায়িত্ব আছে তোমার উপরে, ক্লাবটার সাথে এমন পার্টনারশিপ করো তাতে তোমার জায়গা ছাড়তে হয় ছাড়ো, কিন্তু ক্লাবটাকে এগিয়ে নিয়ে যাও। নিজের ব্যক্তি স্বার্থের জন্য যদি তুমি ক্লাবকে এগিয়ে না নিয়ে গিয়ে নিজের প্রাধান্য রাখার জন্য তুমি কিছু করতে যাও, যেখানে তোমার নিজের ইগো ইজ ফার্স্ট দেন দ্য ক্লাবস ইন্টারেস্ট, then you will suffer like many people are suffering today. ওকে দেবাশিস দা, ওয়ান থিং ইউ বোথ ক্লিয়ার, মানে এটা অনেক দিন অনেক সাপোর্টাররা আমাকেও প্রশ্ন করেছে, প্লেয়ারদের করে, মোহনবাগান আইএসএল খেলবে এটা এখন সবাই জানে। এবছরের কথাটা আমি বলছি না, করোনা সারা জীবন থাকবে না, 6 মাস পর আর করোনা থাকবে না,
ভ্যাকসিন আসবে, থেরাপিউটিক্স আসবে, আমরা জানি ট্রায়ালস হচ্ছে, আমরা জানি দিস ইজ আ টেম্পোরারি পিরিয়ড, নো প্যান্ডেমিক হ্যাজ এভার বিটেন সিভিলাইজেশন, এন্ড সিভিলাইজেশন উইল উইন, সায়েন্স উইল উইন। মোহনবাগান সব টুর্নামেন্ট খেলবে তো? মোহনবাগান এই যে নতুন এটিকে মোহনবাগান দলটা, এটা সব ফুটবল টুর্নামেন্ট গুলো খেলবে তো? আমরা সারা বছর দেখতে পাবো তো? তোমাদের ভিশনটা কি? দেখো, মানুষ একটু গুলিয়ে ফেলছে। 98 সালে আমাদের যা কন্ট্রাক্ট হয়েছিল উইথ ইউবি গ্রুপ, ক্লাবের নামটা হয়েছিল ম্যাকডওয়েল মোহনবাগান, কোম্পানির নাম হয়েছিল ইউনাইটেড মোহনবাগান ফুটবল টিম প্রাইভেট লিমিটেড। ম্যাকডওয়েল মোহনবাগানই কিন্তু ইজ দ্য ফুটবল এন্টিটি অফ মোহনবাগান ক্লাব। সো মোহনবাগান ক্লাব মানে ফুটবল এন্টিটি, যে কোনো যেটা, সে ডুরান্ট খেলুক, সিকিম খেলুক, আই লিগ খেলুক, ন্যাশনাল লিগ খেলুক, তারাই খেলবে। এক্স্যাক্টলি সেই কনসেপ্টই হয়েছে, দের ইজ নো ডিফারেন্স। দ্য ফুটবল এন্টিটি অফ মোহনবাগান ক্লাব is the company ATK Mohunbagan Private Limited and the team called ATK Mohunbagan FC Football Club. So আমি আজকে সিকিম গভর্নর্স গোল্ড কাপ খেলি, আর ISL খেলি, আর AFC চ্যাম্পিয়ন্স লিগ খেলি, this ATK Mohunbagan FC will represent the same team, same combination, and এটা শুধু কিন্তু সিনিয়র টিম নয়, the whole football umbrella starting from the youth academy, football school, senior football, everything is under the same umbrella of this ATK Mohunbagan Private Limited. This is the footballing activities of Mohunbagan Club. Cricket, athletics, hockey, or no sporting activities will run by Mohunbagan Athletic Club as done before. শুধু ফুটবলটা, কিন্তু ফুটবলটা আমাদের কোম্পানি চালাতো। আগেও ইউনাইটেড মোহনবাগান চালিয়েছে, তারপরে মোহনবাগান ইন্ডিয়া বলে একটা কোম্পানি চালিয়েছে, এখন এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেড চালিয়েছে। কোনো চেঞ্জ হয়নি, কিন্তু এটা মানুষের একটু কনফিউশন এসে যাচ্ছে, বাকি পলিসি ইজ সেম। কনফিউশনটা ক্ল্যারিফাই করে দেওয়ার জন্য ধন্যবাদ, বিকজ এভরিওয়ান ওয়ান্টস টু নো দিস, যে মোহনবাগানকে তারা সারা বছর দেখতে পাবে না, শুধু আইএসএল এ দেখতে পাবে। যদিও from what I know from FSDL বা my conversations with my sources, তারা আইএসএল কেও আগামী বছর থেকে 10 মাসের টুর্নামেন্ট করতে চায়, এক্স্যাক্টলি লাইক দি ইপিএল। সেখানে হয়তো তোমাদেরকে অন্যভাবে ভাবতে হবে, বিদেশের লিগের মতন আইএসএলও হয়তো 9 মাস 10 মাস। আমি যদি তোমায় জিজ্ঞেস করি, আজকে মোহনবাগান দিবসে দাঁড়িয়ে সৃঞ্জয় বোস 3 বছর পর মোহনবাগানকে কোথায় দেখছে? হোয়াট ইজ ইয়োর ভিশন? টেল মি। See, my vision is that people আজকে আমাদের দেখবেন একটা কথা হচ্ছে সাপোর্ট বেস, আমাদের প্রচন্ড মাস সাপোর্ট বেস আছে, কিন্তু এই সাপোর্ট বেসটাকে আরো ক্লাবের কাজে এগিয়ে আনা। আমাদের মেম্বারশিপ কম হয়, আমাদের অনেক দিনের প্ল্যান, it is to see that মোহনবাগান should reach a level, মানে in terms of all excellence। আমাদের অন্য গেমগুলোর ক্ষেত্রে যেটা হয়, আমাদের হোম ক্রিকেটের যেমন একটা লেভেলের পরে জায়গায় যাওয়ার কোনো স্কোপ নেই আমাদের, যেমন বাট কিন্তু ফুটবলে যেমন আমরা স্কোপ পেয়েছি আজকে আইএসএল এ যাওয়া, which can go to the ultimate level of AFC and all, but অন্য কোনো সেমন নেই। যেমন হকিতে আজকে আমরা এখনো একটা অ্যাস্ট্রোটাফ নেই কলকাতার বুকে, যেখানে মোহনবাগানের একটাই ডিমান্ড যে হকি খেলবো আমরা হকির মতন মাঠে, সেইখানে নেই। সো ওভারঅল এই ইনফ্রাস্ট্রাকচার গুলো যদি হয়ে যায়, সেখানে মোহনবাগান আগামী দিনে যেন সব, দেখুন we believe that Mohunbagan can only play as a best team in the best tournament. So that is a vision, be it cricket, whatever, we have our limitations here, but whatever in athletics, cricket or hockey, if we get the facilities, if we get the real infrastructure, we should be at its best, at the best form and this best format. এবং ফুটবলের ক্ষেত্রেও এইখানে অ্যাসোসিয়েশনে উই থিংক, দেখুন আজকে আমরা আইএসএল শুরু করব, এএফসি সামনে, সো as you are saying, it's right, in a period of 2, 3, 4 years we should be at least be able to compete in that highest level of football. Okay, to win or not win, see, all teams don't win every day, but you should be able to compete. We should all have the belief that yes, we can go and do it, we can win it.
Okay, Abhinav Bindra had a famous comment আছে, Olympic Games don't happen every 4 years, it happens every day. মোহনবাগানকে যদি AFC তে ভালো খেলতে হয়, it has to happen every day. তবেই পৌঁছতে পারবে, and that's what Srinjoy Bose is trying to tell you. Devashish, I'll come to you with a slightly commerce, monetary, finance related question because you're the boss. Give us a sense, give all my viewers a sense. যে আইএসএল এর জন্য আমি জানি 18 কোটি টাকা ফ্র্যাঞ্চাইজ ফি, তোমাদের মোটামুটি সঞ্জীব গোয়েঙ্কা থেকে এটিকে সম্বন্ধে আমার যা ধারণা বা জ্ঞান বা টোটাল খরচাটা ইজ অ্যাবাউট ক্লোজ টু 45, 50, 60 crores. গিভ আস আ সেন্স, এই পার্টনারশিপটার ফলে মনিটারিলি হাউ ডাজ দ্য ক্লাব বেনিফিট? এই যে আমরা বলছি না যে টাকা আসবে, রিসোর্স আসবে, গিভ আস অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্যাট রিসোর্স। কত সিগনিফিকেন্ট এই রিসোর্স? এটা বলার আগে তোমাকে আমি এক মিনিটের কথা বলি, হয়তো তোমরা আমার কথাটা শুনে হাসবে। যে আমি যখন রাত্রিবেলা ঘুমোতাম, আমি স্বপ্নে দেখতাম মহাভারত বলে আমাদের একটা সিরিয়াল হতো, এখন আবার রিটেলিকাস্ট হলো, ছোটবেলায় আমরা মহাভারত দেখতাম। তার শুরু যেটা হতো তাতে দেখাতো, দেখবে সময় কি বলছে, ওইটা আমি দেখতাম। ওটা রাত্রিবেলা আমি মাথার মধ্যে আমার ঘুরতো যে সময়ের কাছে কিন্তু আমাদেরও জবাবদিহি করতে হবে যে আমরা যখন চালিয়েছিলাম কি করেছিলাম ক্লাবটার জন্য। সময় কিন্তু কাউকে ছাড়ে না, সময়কে আমাদের সবাইকে উত্তর দিতে হয়, এবং যারা এই ধরনের প্রতিষ্ঠান চালাচ্ছে তাদের অনেক বেশি উত্তর দেওয়ার দায়িত্ব থাকে। এবার তোমার কথায় আসি। প্রথম কথা হচ্ছে মোহনবাগান ক্লাব, আমরা সবসময় দেখতে চাই ক্লাব সমর্থক মেম্বার সবাই দেখতে চাই 1 নম্বরে কোনো টুর্নামেন্ট খেলবে, চ্যাম্পিয়ন হবে। তার জন্য ফার্স্ট অফ অল কি দরকার? একটা ভালো টিম, প্রফেশনাল স্ট্রাকচার, গুড কোচ, গুড সেট আপ দিয়ে টুর্নামেন্ট খেলে চ্যাম্পিয়ন হওয়া। দ্যাট নিডস প্রপার ফাইন্যান্স, গেল 1 নম্বর। এটা খুব বেসিক। সেকেন্ড হচ্ছে মেম্বাররা আই লিগ দেখতো ফ্রিতে, মেম্বারশিপ এতে খেলা দেখতো, কলকাতা লিগ দেখতো তাদের মেম্বারশিপে। এবার আইএসএল এ কি হবে? আইএসএল এ আমাদের সঙ্গে যে কন্ট্রাক্ট হয়েছে, যে জয়েন্ট, যে আমাদের মেম্বাররা প্রথম কিছু 1 বছর বা 2 বছর হয়তো ফ্রিতে পাবে, তারপর হাইলি ডিসকাউন্টেড রেটে তারা টিকিট পাবে, বিকজ দ্য ভ্যালু ইজ অলসো ভেরি হাই। এখানে 600 টাকা একটা টিকিটের দাম হয়, তো তাই জন্য হাইলি ডিসকাউন্টেড রেটে পাবে। তাহলে 10,000 মেম্বার যদি 600 টাকার টিকিটটা 100 টাকায় পায়, আমি একটা এক্সাম্পলের ফিগার বলছি, তাহলে অন্য লোক যেখানে 600 টাকা দিয়ে যাচ্ছে, আমার মেম্বার সেখানে 100 টাকা দিয়ে যাচ্ছে, মানে দে আর সেভিং 500 রুপিস পার ম্যাচ উইথ দ্য সেম কমফর্ট। আজকে একটা তুমি আইএসএল এর ম্যাচ দেখতে গেছো, আমাদের যেভাবে আই লিগের ম্যাচ হয়, আর ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ আইএসএল এর ম্যাচ কিন্তু অনেক বেটার ভাবে অর্গানাইজ করা হয়, অনেক বেটার ভাবে অর্গানাইজ করা হয়। তো সেই যে বেটার, আজকে তারা ফ্যামিলি নিয়ে যেতে পারবে, তারা ওয়াইফ, ছেলে মেয়ে, এই যে একটা ফেস্টিভ্যাল, শুধু তো সাপোর্ট না, এটা ফেস্টিভ্যাল, একটা আইএসএল চেহারা দিচ্ছে, উইচ ইজ রিকোয়ার্ড। আমরা বিদেশে, আমি 90 থেকে ওয়ার্ল্ড কাপ দেখছি, তুমি তো বিদেশেই থাকো, তো এই যে ব্যাপারটা আমাদের ফুটবলে এবার আসা দরকার অত্যন্ত ভালো করে। তাহলে কি হবে? দেখো, তোমার একটা কথা বলি বুড়িয়া, তোমার অভিজ্ঞতা আমার চেয়ে বেশি। ক্রিকেট আজকে ক্রিকেটে পৌঁছেছে, এই জায়গাটায় পৌঁছেছে, আমার ব্যক্তিগত ধারণা 83 ওয়ার্ল্ড কাপ, যখন 83 ওয়ার্ল্ড কাপে কি হলো, ক্রিকেটটা রান্নাঘরে পৌঁছে গেল। রান্নাঘরে মানে বাড়ির স্ত্রীরা ওইটা নিয়ে কপিল দেব কি করছে, গাভাস্কর কি করছে, আলোচনা শুরু করে দিল, রবি শাস্ত্রী কি করছে, আলোচনা শুরু হয়ে গেল। সেটা ফুটবলটাকেও আমাদের ওই জায়গাটায় পৌঁছতে হবে। এটা গেল 2। 3 হচ্ছে কোনো ক্লাবকে এগোতে গেলে তার যে তুমি আগে বললে ইনফ্রাস্ট্রাকচার ভালো হতে হবে, তার স্টেডিয়াম ভালো হতে হবে, উইথ প্রপার ফেসিলিটিস হতে হবে। এই যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, ইউ নিড মানি। তো এই যে 1, 2, 3 তুমি দেখো, মেম্বার সাপোর্টাররা ভালো ব্যবস্থা পাচ্ছে, ভালো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, এবং নাম্বার 3 ভালো টিম হবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এবং যেটা আমাদের উদ্দেশ্য, এএফসি তে যাওয়া, মিস্টার গোয়েঙ্কাও তাই বলেছেন, এএফসি শুধু যাওয়া নয়, মানে ফর আ উইনিং, সেটা করতে গেলে ইউ নিড ফাইন্যান্স। তো মোহনবাগানকে পরের প্রজন্মের কাছে, যেটা মোহনবাগানকে লোকে দেখতে চায়, তুমি চোখ বন্ধ করে মোহনবাগানকে 1911 is a glorious past. Now we need a vibrant future. On standing on that glorious past,
we should think of the vibrant future. We cannot stop only discussing about our glorious past. That is there already. Now what we have to do, what we have to achieve, that we have to think, for which we need finance. এক্সেলেন্ট। 5 মিনিট বাকি আমার এই অনুষ্ঠানে। সৃঞ্জয়ের কাছে যাব। 1911-র কথা বললো দেবাশিস দা, চট করে বলে দিই, শিবদাস ভাদুরী, বিজয় দাস ভাদুরীরা তখন যেটা অ্যাচিভ করেছিলেন না, যে আপনি আমিও করতে পারি, জানেন তো। মোহনবাগান সাপোর্টারদের আজ একটা রেসপন্সিবিলিটি আছে এই কোভিড পিরিয়ডে। তারা যে কাজটা করেছিলেন, বুট ছাড়া করেছিলেন, 80,000 লোক আইএফএ শিল্ডের ফাইনাল দেখেছিলেন, ওই পেরিস্কোপ তুলে ধরে ঘুড়ি উড়িয়ে আমরা 2-1 গোলে জিতেছিলাম, সেটা বলা হয়েছিল। অর্থাৎ একটা জাতীয় নবজাগরণ হয়েছিল। আমার বাড়ির পাশে ঠনঠনিয়া কালীবাড়ির সামনে রেভারেন্ড কৃষ্ণমোহন ব্যানার্জি বলেছিলেন ফোর্ট উইলিয়ামে পতাকা কবে নামবে। আজকে আপনি বলুন না করোনাকে কবে হারাবেন। মোহনবাগান ফ্যানরা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। সৃঞ্জয় বোস ওয়েল ডান, দেবাশিস দত্ত ওয়েল ডান, কারণ আজকে ওরা ডিজিটালি এটা করলো। ওরা কিন্তু দে হ্যাভ ক্রিয়েটেড হোয়াট ইজ দ্য টেমপ্লেট ফর দ্য ফিউচার। আপনার রেসপন্সিবিলিটি আছে অ্যাজ এ মোহনবাগান ফ্যান, সমাজের প্রতি আছে, কলকাতার প্রতি আছে, ভারতবর্ষের প্রতি আছে। করোনাকে হারাতে হলে ডিসিপ্লিন রাখতে হবে। মোহনবাগান ক্লাব স্ট্যান্ডস ফর দ্যাট। দয়া করে মনে রাখবেন পাস্টটা, এইটা কারেন্ট, ভবিষ্যতের সুপারস্ট্রাকচার। সৃঞ্জয়, কামিং টু ইউ, বেশি সময় নেই। দেবাশিস দা বলছে ফিউচারের সুপারস্ট্রাকচার এটসেট্রা। হাউ ইম্পর্টেন্ট ইজ দিস ইয়ার্স আইএসএল? কারণ সবাই কিন্তু মুখিয়ে আছে এটিকে মোহনবাগান দেখবো। এই আইএসএলটা তোমার কাছে পার্সোনালি অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর কতটা ইম্পর্টেন্ট? দেখো, একটা কথা বলছি, এটা কালকে আমি আর দেবাশিস দা কথা বলছিলাম, সবকিছু ইম্পর্টেন্ট, জানো তো। আজকে এই যে ডিসিশনটা, এই যে এটিকে মোহনবাগান করার ডিসিশনটা, উই টুক দ্য বিগেস্ট গ্যাম্বল অফ আওয়ার লাইফ। আমরা এই এটিকে মোহনবাগান এগ্রিমেন্টটা সাইন করি ডার্বির আগে, আই লিগের ডার্বির আগে, 2 দিন আগে। এবং আমরা দুজনে সত্যি খুব ভয় ছিলাম যে আজকে তো তুমি জানো, আজকে এই ডার্বির রেজাল্ট যদি খারাপ হতো, বলতো এইটার জন্যই খারাপ হয়েছে। অনেকে বলেছে, অনেক সাংবাদিকরা বলেছে এই কনসেন্ট্রেশন লেভেলটা তোমরা শেষ করে দিলে। আমরা তাতে একটাই উত্তর দিয়েছিলাম, যা করছি ক্লাবের ভালোর জন্য করছি, এবং আমি আমার বিবেকের কাছে ক্লিয়ার যে আমি যেটা করছি ঠিক করছি, আমাকে কেউ সরাতে পারবে না। সো তেমন মিস্টার গোয়েঙ্কা সেদিন ম্যাচে আসে, এটা নিয়েও অনেকে বলেছিল উনি কোনোদিন আমাদের ম্যাচে আসেননি। সো আবার দেখতে গেলে এই পরিপ্রেক্ষিতে আমি কথাটা বললাম, কারণ এই আইএসএলটাও ইম্পর্টেন্ট। সৃঞ্জয়কে বোধহয় we've lost it. দেবাশিস দা, you finish it off. আমার আর 2 মিনিট যেটা বললো, আমরা দুজনেরই এইটাই ভাবনা চিন্তা ছিল, সৃঞ্জয়ের এবং আমার ভাবনা চিন্তাটা ছিল, what we are doing, we are 100% clear to our conscience that we are doing right for the club. শোনো, তুমি যেটা সৃঞ্জয় যেটা শুরুতে বলেছে যে তোমার স্বার্থ তোমাকে ত্যাগ করতেই হবে। তোমার কাছে আগে ক্লাব, দেন নিজস্ব স্বার্থ। নাও এবার আমরা সেই জায়গাটায় করেছি। এবং তোমাকে আমি বলি, একটা কথা আছে না, সাহসীদেরকে ভগবান আশীর্বাদ করে। তুমি ভাবো, আমরা আজকে শুধু ডার্বি জেতা নয়, 2টো ক্লাবই মার্জার হলো এবং মিডিয়া লেখালেখি শুরু করে দিল যে 2টো ক্লাবের কনসেন্ট্রেশন শেষ হয়ে গেল, আই লিগ এবং আইএসএল দুজনেই ব্যর্থ হবে। ভগবান তো তোমার সাথে থাকবে, সাহসীদের সাথে। দুজনেই আই লিগ আইএসএল চ্যাম্পিয়ন হলো। তো কাদের মধ্যে মার্জার হলো? দ্য 2 টপ ক্লাবস অফ ইন্ডিয়া মার্জ করলো। একটা বিরল ঘটনা। 100 বছর পরেও আমি বলে দিচ্ছি তোমাকে, আজকের দিনটা উইল বি রিমেম্বার্ড অ্যাজ রিবার্থ অফ ইন্ডিয়ান ফুটবল। যেভাবে 1911টাকে প্রথম বার্থডে অফ ইন্ডিয়ান ফুটবল হয়, এবং এইটা একটা রিবার্থ অফ ইন্ডিয়ান ফুটবল হবে। ফ্যাসিনেটিং। আমার সময় শেষ হয়ে গেছে, আর মাত্র 1-2 মিনিট। সো আমি জাস্ট সাম আপ করে দেবো এই বলে, সৃঞ্জয়কে we've lost because of a technical issue. শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে, দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি। তুমি শেষ করো। না, এবং সেটাই বলছিলাম যে মানে you whatever decision you take, be it Mohanbagan or be it in your personal life or be it anywhere, be true to yourself and believe in what you are doing. That is very important for যে কোনো জীবনের যে কোনো ডিসিশনে নিজের ওপর আস্থা রাখো এবং সেই ডিসিশনটাই নাও যেটা তুমি নিজের বিবেকের কাছে ক্লিয়ার থাকতে পারবে যে আমি যেটা করছি, আমি যেন কোনো তঞ্চকতা না করি, প্রতারণা না করি। তাহলেই দেখবে তুমি ঠিক পথে এগোবে এবং সফল হবে।
On that note, 5টা 1 minute, Boria, Okay. 1 minute. Just now, FIFA has tweeted, when you make a billboard of skyscraping prestige and dazzling beauty at Times Square, New York, you know you have become way more than just a club. It has been tweeted by FIFA just now on Mohun Bagan Day. Fabulous. On that note, what FIFA is tweeting, you are more than just a club. Let me sum up by saying we were always more than just a club. We were about emotion, we were about passion, we were about commitment, we were about dedication. Now we also have a professional setup and a business house backing us, which will provide the infrastructural support that we need to take our game, to take our vision, to take our fans to the next level. That's what Indian football is craving for. That's what this club is all about. So আজকে আমি এই বলে শেষ করব যে আগামীর স্বপ্ন, আগামীটা কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে, গতকাল থেকে শুরু হয়ে গেছে। স্বপ্ন আমরা দেখি, স্বপ্ন দেখলে শুধু হবে না, স্বপ্নটাকে সফল করার জন্য বেশ কিছু স্টেপস নেওয়া দরকার। এই ডিসিশনটা সেই স্টেপের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পার্ট। আইএসএল হয়তো আমরা জিতবো, কিন্তু তার জন্য প্রিপারেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। সেটা দেবাশিস দত্ত, সৃঞ্জয় বসরা করেছেন। ওনাদেরকে অল দ্য ভেরি বেস্ট অন মোহনবাগান ডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং মি অন দিস প্ল্যাটফর্ম। আমার মনে হয় সাপোর্টারদের মনে, ফ্যানদের মনে যতগুলো প্রশ্ন ছিল আমরা সেগুলো ক্ল্যারিফাই করতে পেরেছি। I was doing this perhaps as a fan more than a host. So thank you very much for bearing with us for the last 40 minutes. Wish you the very best, Debashish and Srinjoy. To all the fans, stay healthy, stay safe. Thank you, Boria. Thank you, Boria. Thank you. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।